অনেক আলেম বলেন যে মাযহাব মানা গুনাহের কাজ, এ ব্যাপারে আপনার অবস্থান কি? মাযহাব মানা গুনাহের কাজ তো বলে, মাযহাব মানা গুনাহের কাজ, এটা একটা মিথ্যা কথা, বুঝছেন না? এই কথা কখনো শুদ্ধ না, এই কথা কখনো শুদ্ধ না। মাযহাব মানা গুনাহের কাজ, এ কথা শুদ্ধ না। মাযহাব মানা জায়েজ, মাযহাব মানা জায়েজ। মাযহাব না দিয়ে কেউ যদি বলে মাযহাব না, এটা আমার মত নিচ্ছি, কথা একটাই হলো। আমি আরেকদিন আপনাদেরকে বলেছি, কেউ যদি বলে যে আমি অমুকের কথা নিচ্ছি, অমুক হুজুর এটা বলছে, তো ওনার এটা কি নিচ্ছেন? মত, মাযহাব না? যদি জীবিত কোনো মানুষের, তার আমার মতে নিলেন, এটা একটা মাযহাব হয়ে গেছে। তবে মাযহাব নিয়ে গোড়ামি করা জায়েজ নেই, কথা বুঝছেন? ইমামরা যে দ্বীনের খেদমত করেছেন, এটাকে অস্বীকার করবেন না, অস্বীকার করবেন না, দয়া করে ইমামদের পিছনে লেগে যাবেন না। কিছু মানুষ আছে ইমামদের সমালোচনায় সারাদিন বসে থাকে, এটা হারাম, নাজায়েজ। তারা যে ইজতিহাদ করে থাকেন, কি হবে? 1 সওয়াব পাবেন, ভুল করলে, শুদ্ধ করলে 2 সওয়াব। আপনি সমালোচনা করলে আপনার আমল বরবাদ। আপনি যদি কোনো তাদের ভুল ধরে নিজে শুদ্ধ করতে পারেন, ভালো, কিন্তু তাই বলে তাদের আক্রমণ করবেন, এটা তো জায়েজ নেই। তো মাযহাব মানা কি জায়েজ, কার জন্য? যার কাছে হক স্পষ্ট হয়নি। যখন স্পষ্ট হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেই হক নিয়ে এসেছে, হককে মানতে হবে, তখন আর মাযহাবে দিয়ে যাবেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে মাযহাব মানতে, দেন দিছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানে যারা জানে তাদের জিজ্ঞাসা করো, আল্লাহ বলছে। যারা জানে এরা কারা? শুধু নবী, সাহাবী, তাবেঈ, যুগে যুগে আলেম যারা, সবগুলি যারা জানে তারা জিজ্ঞাসা করলে সেটা মত দিলে এটাই মাযহাব, সব বুঝছেন না? আপনি যে মাযহাব বলতে বোঝাচ্ছেন যে কোনো অন্ধ, কোনো গোড়ামি করা, যে অমুকে যেটা বলছে এটাই মানবো, দুনিয়ার দিকে যাক, ওইটা জায়েজ না, এটা হারাম। আল কাউলু মা কাল আল হুজামা ওয়াইন কানের রব ইয়াকদাবু, এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু মাযহাব মানা জায়েজ, কথা বুঝছেন কিনা? মাযহাব মানে মত, আলেমদের মত নিতেই হবে আপনাকে। জাহেলদের মত যদি আপনি নেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। ব্যক্তি অল্প একটু পড়েই পণ্ডিত দাবি করবে না। আমাদের সমাজে এখন একটা গোষ্ঠী হয়ে গেছে, আলেম হওয়া লাগে না, আমরা তো কোরআন পড়তে পারি, বুঝতে পারি, এরাই শেষ পর্যন্ত আহলে কোরআন হয়ে যায়। এরা শেষ পর্যন্ত কাদিয়ানীয় হয়, এরা হাদিস অস্বীকারী হয়, এরা এমন সব কথা বলবে যেগুলি পৃথিবীতে কেউ বলে না কোনোদিন, এমন ফতোয়া দিবে। কারণ আলেমরা হচ্ছে জগতের আলো, বুঝছেন কথাটা? কিন্তু আপনাকে আলেমদেরও অন্ধ অনুসরণ করতে বলা হয়নি। আপনি তাদের থেকে আলোকিত হবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, জাহেল জিজ্ঞাসা করবেন না। আহলে যিকিরকে জিজ্ঞাসা করতে আল্লাহ তাআলা বলছেন। তারা যে মত দেয় এটা মাযহাব, সেটা হ্যাঁ আমি দিলেও হইবে, ডক্টর মঞ্জুর এলাই দিলেও হইবে, একই কথা। হ্যাঁ, আব্দুল্লাহ ফারুক দিলেও একই কথা, এটা মাযহাবী, বুঝতে পারছেন? মাযহাবী যদি আপনি বলেন যে না, এটা উদ্দেশ্য হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব মানা যাবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। তো মাযহাব যারা মানছে তারা কি তাহলে গুনার কাম করছে? আপনাকে জিজ্ঞাসা করতেছি। যুগে যুগে আলেমরা তো কাজ করে গেছে না, মাযহাব নিয়ে ঝগড়া করা আসলে উচিত না। উচিত হচ্ছে যখন কোরআন সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে, তখন মাযহাব না এটা বলতে হবে। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবু, এইটা নীতি অবলম্বন করতে হবে। হাদিস শুদ্ধ, শেষ। হাদিস শুদ্ধ নাই, আলেম জিজ্ঞাসা করছে, আলেম কি মাযহাব থেকে দিল না কোরআন হাদিস থেকে দিল, ওইটা আমার বড় কথা না। এখন যিনি ফতোয়া ভুল দিয়ে থাকে তিনি গুনাহগার হবেন, আমি বেঁচে গেছি। আমি যদি কোনো উল্টা তার জন্য ফতোয়াবাজি করি যে আলেমের তো অনুসরণ করা যায় না, তো আমি কি জাহেলের কাছে যাব? এটা মাথায় রাখতে হবে। সুতরাং মাযহাবের বিরোধিতা না করে মাযহাবের গোড়ামি বন্ধ করতে হবে, এটা হলো মূল কথা।
মাযহাবগুলি দিনের খেদমত করেছে। মাযহাবগুলি না থাকলে আপনি ফেক হইতেন না, বাট মাযহাবগুলি না থাকলে আপনি কাফেরদের নীতিকে দেশে অনুমোদন করবেন। আপনি জানেন মুরতাদ হওয়ার অনেকগুলো কথা হানাফি মাযহাবের কিতাবে বেশি লিখছে। কেউ যদি কোনো কবরে সিজদা করে মুরতাদ হবে, হানাফি মাযহাবের কিতাবে লিখছে। যদি আপনি মাযহাবের বই পড়তেন, বলতেন যে না তাহলে মুরতাদ করবো না, বুঝেন আপনি কথাটা। আপনি নিজের মন মতো চলতেছেন, কি দলিল খুঁজতেছেন কোরআন থেকে নিজে, তা বিভ্রান্ত হবেন, আপনি আরেকটু বেশি বিভ্রান্ত হবেন। কারণ আপনি কোরআন থেকে দলিল দিবেন কি খারুল্লাহ সুজাদা, যে তো ইউসুফের বাবা মার জন্য সবাই চিন্তা করছে, জায়েজ করে ফেলেছেন। আপনি তো আরও বিভ্রান্তি জ্ঞান নিয়েছেন, আপনার তো জানেনই না যে এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এটা তো আলেমরা জানে, নিজেও বুঝেন না যে কোনটা লাগবে, যেখানে সেখানে লাগাই দিচ্ছেন। মাযহাব মানে গুনাহের কাজ, এই জাতীয় কথা বলা বৈধতা নেই। আপনি বলবেন যে মাযহাবি গোড়ামি করা বৈধতা নেই, জায়েজ নেই, এটা বলবেন, কথা বুঝছেন। মাযহাব থাকবেই, ছিল, মাযহাবের কারণেই ফিক হয়েছে। ফিকটা খুবই উম্মতের জন্য একটা বড় ধরনের অ্যাসেট, নেয়ামত, এটা কোনোভাবেই ইগনোর করা যাবে না। কিন্তু কোনোভাবেই মাযহাবি গোড়ামি করা যাবে না। হক পাইলেই নেবেন, রফিয়াদান পাইছেন নিছেন, আমিন পাইছেন নিছেন, কথা বুঝছেন, আমি বুঝাতে পারছি। কিন্তু মাযহাবের দোষ নয়, এটা ইজতিহাদ করেছে, তিনি করেছেন, তিনি হয়তো তার কাছে হাদিস পৌঁছে নেই, কারণ আছে। কেন কারণ, এটা পড়বেন, অনেকগুলো কারণ। ইবনে তাইমিয়ার একটা বই আছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, বাংলা অনুবাদ আছে, ইসলাম হাউসে আছে, পড়ে নেবেন ইনশাআল্লাহ।